তো ধন্যবাদ। আমি নারায়ণগঞ্জের সুজিত। তো আজকের ব্লগটা হচ্ছে চৌকিদারি নিয়ে। তো আজকে আমরা চৌকিদারিতে বের হয়ে পড়ছি। যেহেতু আমি চৌকিদার না, তবু আমি এই ছুটি পাইছি, যেহেতু আজকে আমাকে চৌকিদারি দিছে, তো আমি চৌকিদারি নিছি। তো আজকে চৌকিদারির সাথে আছে আমার কাকু, আমার বন্ধু আর কয়েকজন আছে। তো আপনারা সবাই দেখতে থাকেন আর বুঝতে পারবেন, আর দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা ভালো করে দেখবেন। তো আর দেখতে থাকেন আমরা ডিউটিতে কি কি করি। আর এই যে আমার সাথে কাকা আছে, আমার আঙ্কেল, তো বুঝতেই পারছেন আমার আঙ্কেল। আর আপনারা আমাদের বাগানের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, তো বাগানের পরিস্থিতিগুলো একটু আপনারা বুঝতে পারবেন কি হয় কি না হয়, বুঝছেন। আর হঠাৎ করে আমাদের একটা বিষাক্ত পোকার সাথে দেখা, এখানে দেখার পর আমরা চেষ্টা করছি তাকে মারার জন্য, কিন্তু আমরা সেটাকে ধরতে পারছি না। অনেক কষ্ট করে কুড়াকুড়ি করছি, কষ্ট করছি, তবু দেখি যেন জিনিসটাকে ধরতে পারি কিনা, কারণ ওইটা অনেক মারাত্মক একটা জিনিস। যদি কখনো কাউকে কামড় মারে তাইলে ইনফেকশন হতে পারে, তাই আমরা ধরার জন্য খুব চেষ্টা করছি। তো এখানে কুড়াকুড়ি করার পর দেখি জিনিসটাকে দেখা যাচ্ছে, তো আমরা ধরার জন্য তাকে অনেক পজিশন নিচ্ছি। তো আর এটা যদি না মারে তাহলে আমাদের 4 শ্রমিক মা বোনেরা এখানে কাজ করে, তো ওরা হঠাৎ যদি এটা যদি কামড় মারে তাহলে তো কোনো একটা সমস্যা হতে পারে। তাই আর অবশ্যই সেই জিনিসটাকে আমরা হাতে পেয়ে গেছি। তবে আপনারা কমেন্ট করে বলে যাবেন কে কী নামে ডাকেন জিনিসটাকে। আর আমরা ওইটাকে চেলা বলি। আর ওইটা কামড়াইলে হয়তো কোনো একটা সমস্যা হতে পারে, তো আমরা ওইটাকে মারার জন্য খুব পজিশন নিচ্ছি। আর এখানে বন্ধু ধরছে, কাকু ধরছে আমার। তো আমরা ওইটাকে মারবো না, বন্ধু বলছে ওটা বিষ দাঁতটাকে ভেঙে দিবে। তো ধরার জন্য খুব কষ্ট হচ্ছে ধরতে, কারণ কামড় মারলে কোনো একটা সমস্যা হতে পারে। তাই আমরা খুব পজিশনভাবে সেটাকে মারার জন্য চেষ্টা করছি। তবে তার বিষ দাঁতগুলো ভেঙে দিচ্ছে আমার বন্ধু একজনে। তো ও জানে এটাকে বিষ দাঁত ভেঙে দিলে মনে হয় কামড় মারলে আর কোনো সমস্যা হবে না। তো বন্ধু এখানে বিষ দাঁতগুলো ভাঙতেছে, আমরা দেখতেছি, কারণ আমরা কখনো ভাঙি নাই, মারি নাই কখনো। তো বন্ধু বলছে বিষ দাঁতগুলো ভেঙে দিলে যদি ভালো হয় তাহলে ভাঙ, সমস্যা নাই। তাহলে ও কাজ চালু করে দিয়েছে, তো কাজ করতেছে। তো আমরা ভিডিও একটা নিয়ে নিচ্ছি মাঝখানে, এটারও ভিডিও নিয়ে নিলাম, কারণ এটা দেখে রাখবেন। কখনো যদি কামড় মারে কাউকে তাহলে আমরা জানি না কি করতে হবে, তবে এটা তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে যতটুকু সম্ভব। তবে আমাদের বাগানে যেহেতু এটাকে পাইছি, তো আমরা এটাকে মারার চেষ্টা করছি না। তবে ওর বিষ দাঁতগুলো ভেঙে তাকে ছেড়ে দেবো, কারণ সে হয়তো আমাদের ক্ষতি করতে পারে। তবে বিশ্বাস নাই কখন কাকে কোন সময় কামড় মারতে পারে, তাই আমরা এটার জন্য একটা পজিশন নিচ্ছি, কিছু একটা করে ফেলি। তাই বন্ধু সব কিছু শেষ, কাজ শেষ। তারপর এখন দেখি আমরা ছাড়বো তাকে, সে কী করে। তো বন্ধু বলছে, আর বন্ধুকে আমি বলছি ওই দাঁতগুলা কোনো জায়গায় গর্তের মধ্যে ফেলে দেন, নয়তো ওইগুলো যদি পাড়া পড়ে তাহলে ওইটা তো বিষ থাকতে পারে, কারণ ওইটা তার দাঁতে বিষ থাকতে পারে ওদের। তো বন্ধু ছেড়ে দিছে এখন। তো দেখি এটা কী করে। তো বন্ধু বলছে ওটা যাইতে দে, একজন বলছে যাইতে দে, একজন বলছে মেরে ফেল। তো আমি বলছি দেখ বন্ধু, তোদের যেটা ভালো হয় সেটা কর। তো ওরা সেটাকে দেখছে। তো আমরাও সেটাকে বলছি এক সাইডে ফালাই দিব। তো বেশ ওই বন্ধু ফালাই দিছে। তো ওই বন্ধুগুলা বলতেছে ফালাইলে কেন, মারা দিলে তো ভালো হতো। আমি বলছি আরে যাক, সমস্যা নাই, ওইটা তার কামড় মারলে কিচ্ছু হবে না, এখন ওইটাতে এখন মরে যাবে। তো ওরা বলছে মরবে না, তবু ওইটা বাঁচা থাকবে। তো আমরা এই কাজটা শেষ করে আমরা সামনের দিকে রওনা দিলাম, যেহেতু আমরা ব্রাউন চৌকিদার, তো আমরা সামনের দিকে যাচ্ছি। আর গরু বাছুরগুলোকে কিন্তু আমরা ধরে খড়ে ঢুকাই দিই, কারণ এটা চৌকিদারের কর্তব্য। তবে আজকে আমরা চৌকিদারে গরু ঢুকাবো না, আমরা পজিশন নিচ্ছি যে আজকে সারা রাউন্ড করব। তবে গরুগুলোকে সবাই চৌকিদার যেহেতু, আমরা সবাইকে সতর্ক করে দিব। তো এটা আমাদের মেন রোড, এইদিকে আমরা আমাদের টাউন থেকে এই রাস্তায় আসি, আর ওই সামনে আমাদের বাগান, আমাদের বাগানে আমরা ওইদিকে ঢুকি। আর এদিকে অনেক মানুষ আসা যাওয়া করে, মানুষ ঘুরতে আসে। তো ঘুরতে আসলে অনেক মানুষ, ওই ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো আমাদের বাগানে আসে, তারা আসে ঘুরে যায়। কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম। তো এখানে আসার পর বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু এখানে আমাদের সীমানা কতটুকু আছে? 9 নম্বর। আর এখন আমরা আছি 3 নম্বর। তো এখান থেকে আমরা সামনের দিকে রওনা দিব, জানি না কোন কোন দিকে যাবে ওরা। তো ওদের সাথে সাথে আমিও যাচ্ছি, যেহেতু আমরা ভিডিও করছি তো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। হয়তো চৌকিদার সবাই ভিডিও করে না, তো আমি একটা ভিডিও রেখে দিলাম স্মৃতি হিসাবে, যেহেতু আমি চৌকিদারি করছি, যেহেতু তো সবাই দেখবে। আর এরকম চৌকিদার যেন প্রত্যেকটা বাগানে থাকে এরকম। তো আমরা যেহেতু চৌকিদারি করি, অবশ্যই সব বাগানে থাকবে এরকম চৌকিদার, তো আমরা চৌকিদারি করি। তো ওদের সাথে সাথে আমিও যাব এখন অন্যদিকে। তো দেখি কোন দিকে যাই, ওইদিকে গেলে আমি ভিডিওটা ফোকাস করে দেখাবো। আপনারা সবাই সাথে থাকেন আর দেখতে থাকেন। হঠাৎ করে চলে আসলে আমার বন্ধু আমার সামনে আসে, আমাকে কিছু বলে গেল। তারপর আমি তার কথা কানে দিলাম না, বলছি বন্ধু মানুষ তো কত কিছু বলবে, অনেক কিছু বলে চলে যাচ্ছে। তো ওই যে আমার বন্ধু আরেকজন, উনি খুব সবসময় দাদুরি নিয়ে থাকে। আর এখানে আসার দিকে আর 2জন চৌকিদার, এরা এইটা 3 নম্বর ধরে, এটা আমাদের খুব সুন্দর একটা জায়গা, এখানে অনেক অনুষ্ঠান হয়ে থাকে।
তো এখানে ওরা চৌকিদারি করছে। তো ওকে জিজ্ঞেস করলাম তুই যে চৌকিদার তোর লাঠি কই? সে বলছে সিম্পল, আমি লাঠি উঠি আনি নাই। তাই আমি বলছি লাঠি। ওরা আমাদের মতো সেকশনে চৌকিদারি করছে, ওদের এক জায়গায় চৌকিদারি করে। ওরা এখানে গরু বাছুর আসলে ওরা ওইটা দেখাশোনা করে, তা আমরা তাদের সাথে না। তো ওরা হচ্ছে সেকশন চৌকিদার, আমরা হচ্ছে রাউন্ড চৌকিদার। এখানে আমাদের সাহেবের সাথে দেখা হলো। সাহেব আমাদের বলছে কই নম্বর যাচ্ছেন? আমরা বলছি সামনের দিকে যাচ্ছি। আমরা যেহেতু রাউন্ড চৌকিদার, তো আমরা সামনের দিকে যাচ্ছি। তো হঠাৎ করে যেতে যেতে সামনে দেখি একটা মায়ের দর্শন, যেহেতু আমাদের বড় মা কালী মন্দির সামনে আমাদের। তো সেখানে গিয়ে আমরা দর্শন করব। তো সেখান থেকে আমরা কাছাকাছি চলে আসছি। তো সেখানে আমরা দর্শন করে সামনের দিকে রওনা। আমাদের মেইন রাস্তার সাইডে পড়ছে। তো আমরা সবাই যাওয়া আসার মাঝে আমাদের অনেক হয়তো ওনার আশীর্বাদ আছে বলে আমরা এই বাগানে চৌকিদারি করছি, আর যাতে ভালোভাবে চৌকিদারি করে থাকি। আর যাইতে যাইতে হঠাৎ করে একটা ভাইয়ের সাথে দেখা, আমাদের বাগানে একটা ভাইয়ের সাথে। তার কথাগুলো শুনেন আপনারা সবাই। বুধু ভাই আচ্ছা বুধু ভাই একটু দাঁড়াও না, বুধু ভাই একটু দাঁড়াও না বুধু ভাই, আপনার সাথে একটু কথা বলিনি। এই যে বুধু ভাই, আপনার যে সামনের চুলটা খালি পাকছে, পিছনের চুলগুলো পাকে নাই, এটার কোনো কারণ আছে? এটা কারণ বিয়ে করে না, যার কারণে তার চুল পাকে গেছে। আচ্ছা বাদ। আর এই যে সামনে এখানে লাকড়ি করছে, এটা নিয়ে যাবে বাসায়। আর এই যে আমার মামা একজন আসছে, এই মামা অনেক। কোনার নাম কি বন্ধু? এই কোনার নাম হইলো মিলিটারি কোনা। বাট আমি জানতাম না, বাট আমি চৌকিদারি আসার পর এই কোনাটা জানলাম যেটা মিলিটারি কোনা। এই বন্ধুগুলা জানে, তাই ওরা বললো ওরা অনেক আগের পুরানা কামলা, তাই ওরা মিলিটারি কোনাও চিনে। আমি চিনতাম না, আজকে জেনে নিলাম। বান্ধবটা কি সুন্দর। আর এই যে আমাদের মেইন রোডের রাস্তা, গাড়ি আসছে এদিকে। চৌকিদারের পক্ষ থেকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। এরা কীর্তন থেকে আসছে, আর আমরা আসছি এখানে। আর এটা আমাদের, এটা কয় নম্বর? আমাদের পয়লা নম্বর। এটা আমাদের প্রথম নম্বর, আমাদের বাগানের প্রথম নম্বর এটা। আমরা আসছি এখানে। এখানে কিছু সময় রেস্ট নিব। এই যে বন্ধুর দাঁড় নিয়ে আসছে, মানে বাগানে। বুঝতে তো পারছেন না রাগটা কিভাবে চলে। এখন আমরা পানি খাবো। তো এখন আমরা পানি খাবো এখানে। বন্ধু পানি খাবে বলছে, ভয়ও পাচ্ছে পানি খাইতে। আমাদের ঝর্ণাটা দেখলেই তো ভয় করছে। এখানে ওষুধ মারা হয়েছে, বাট পানিটা খাওয়া সম্ভব না। থাক, আমরা চলে আসছি একটা, মানে একবার নরম জায়গায়, মানে এদিকে পার হইতে হবে আমাদের, ওই সাইডে যাওয়া লাগবে। আমরা 2 নম্বরে আসছি। তোমার বন্ধু যাচ্ছে আগে আগে, আমি দেখাই। এই যে আমার কাকু, এই যে আমার বন্ধু। তো এই জায়গাটা পারতে অনেক দেখেন, আমি দেখাই একটু সামনাসামনি দেখাই। এখন আমরা এদিকে পার হবো, হাতে জুতা। তে দেখেন পা দেওয়ার সাথে সাথে পা ঢুকে যাচ্ছে। জায়গাটা অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। তো আমরা যাচ্ছি। এখন ডিউটিতে আমাদের নতুন জয়েন হয়েছি, তো করতেই হবে। এখন যাচ্ছে বন্ধুর পা গুলো। এই বন্ধু কই, দাঁড়া একটু, একটু দাঁড়াস না, নাচিয়া দেখাবে, দাঁড়া। আচ্ছা এই দেখেন, আমি এদিক থেকে না মজা বল করবে না, এদিক থেকে। এই যে আমার বন্ধু, দেখেন জায়গাটা দেখেন, আপনার পায়ের দিকে লক্ষ্য করেন একটু। পাটা করুন, নাচছে দেখাচ্ছেন তুই, মজার কথা না। হাট ছাড়তে এখন এখানে আমরা করে ছবি শুট নিই। আপনার সাথে থাকেন আর দেখতে থাকেন। তারা সামনের দিকে রাস্তা দেখা যাচ্ছে না, এদিকে যাবো। তারপর দিকে আমি নম্বরে যে দেখাবো রাস্তাটা, এদিকে যাচ্ছি। আমরা কি কি করবো আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর জায়গা, ভাইরাল জায়গা। বন্ধু এটা টিকটক কর, ডায়লগ দে, একটা ডায়লগ দে বন্ধু, বাগানের ডায়লগ দে তো। আমি আর কি বন্ধু লজ্জিতা কত সুন্দর বন্ধু। আমাদের বাগানের দিদিরা যায়, আমরা শিখতে ভালো যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ খেলেছিলেন যে
মথুরায় না বৃন্দাবনে? বৃন্দাবন। রাখাল বাজায় বাঁশি। রাখাল আমরা চলে আসছি আমাদের সেকশনে আসার পরে আমরা যাচ্ছি এদিকে। আর এই যে এখানে ছোট্ট একটা মাঠ দেখতে পাচ্ছেন। আমরা যাবো এদিকে, তোমরা যাবো ওদিকে। কিচ্ছু কস না কিচ্ছু কস না কেরে কে কইতে আসলো কসেন কথা কস না কেনে কে কইতে আসলো? এখন এইদিকে যদি আমরা যাই তাহলে আমরা চলে যাবো সূর্য একবারে মেইন রোডে। তো এইদিকে আমরা যাবো না, তো এইদিকে যাচ্ছি যেহেতু এইদিকে এলে আমাদের বাগানের নম্বর যাবো। এখন কথা হলো আমরা যদি এদিকে যাই কেওয়াচড়া, আমরা পেছনে পেছনে তোমরাও যাবে কেওয়াচড়া। জি না জি না জি না, আপনারা বুঝতে পারছেন কি বুঝাইতেছে, ইঙ্গিত দিছে আপনাকে। হ্যাঁ এটা ওই বাস গাড়িগুলো সাদা পাথর। যে শিলাবৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে আমাদের এখানে, শিলাবৃষ্টি হতে এই ঘরগুলো ভেঙে গেছে, এগুলো ছিল সুন্দরী, ওরা এই ঘরে নাই, এখান থেকে চলে গেছে। এরকম মেঘ বৃষ্টি দেখে ওরা চলে গেছে এখান থেকে। আমাদেরও অনেক ক্ষতি হয়েছে, তো আমরা ওই বাগান থেকে সবকিছু দিয়ে দিছে, যার কারণে আমাদের হয়ে গেছে। না জানিস কি হয়েছে, কিছু তো হয়েছে, থাক আমরা দেখে লাভ নেই। মাথা কেমন আছে? মাতিস না, সুন্দর করে ভিডিও করুন, নেগেটিভ বলিস না এখন যাওয়ার সময় আমাদের। কোনো প্রবলেম আছে? আজকের জন্য তো শেষ চাকরি, ডিউটি শেষ, কিছু বলার নাই তোদের, কিচ্ছু বলার নাই। আমি বলি আগে যাই, সবার আগে যাই, তো কিছু কথা বলবো, সবার সাথে সাথে বলে যাই। তো আজকে যেহেতু ডিউটি করলাম এভাবে, আপনারা সবাই ডিউটি করবেন বাগানে। আর জানি না আপনাদের সাথে কয়জন দেই, তো আমরা একসাথে 3-4জন থাকি। তাহলে কি ডিউটি বন্ধু? বাউন্ডারি ডিউটি। তো আমরা বাউন্ডারি ডিউটি করছি। তো আপনাদের সব সেকশনে কি চৌকিদার আছে একটা কমেন্ট করে বলবেন। আর আমরা এলাম বাউন্ডারি চৌকিদার। আমরা এলাম গিয়া চৌকিদার, যেহেতু তারা বাগাল থাকে গরুর সাথে, এরকম যদি থাকে তাহলে বাগানের ক্ষতি হবে না, মানে বাগাল সব সময় থাকতে হবে, গরু বাগাল গরু থাকতে হবে। তো এটা হচ্ছে আমার দাদু, সুন্দরভাবে গরু রাখে, প্রত্যেকটা মাথা প্রত্যেকটা নিচা। তো আমার দাদুকে দেখাইলাম, গরু নিয়ে যাচ্ছে, করছে। আমার বন্ধু যাচ্ছে, ডুয়াচ্ছে না, কিন্তু সে কি করতে চাইছে বুঝছি না। কত সুন্দর আবাদি, আমাদের আবাদি করছে, চারা লাগাই দিছে না? চারা লাগাই দিছে, সেই সুন্দর আবাদি করছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে জায়গাটা। না যেমন দৌড়ে আসে, এগুলোতে কাজ করছে কারা না? সকালে যে পরিষ্কার করার জন্য এদিকে ড্রেন হয়ে গেছে না, শুনছে? পরিষ্কার করতে দেরি, ড্রেন হয়ে গেছে, অনেকবার স্পিড না। চলে আসছি ঝর্ণার পানি খাইতে। দেখো বন্ধু আসছে পানি খাওয়ার জন্য। কি নিয়ে আসছে বন্ধু আপনি পানি খাওয়ার জন্য? এই কচু পাতা দিয়ে কিভাবে পানি খাবেন দেখাবেন, ভিডিওতে দেখাবেন। কাকু কি দেখাচ্ছেন? এবারে মুখ ধুলে একটু ধুয়ে দিস।
আর এই যে বন্ধু কচু পাতা দিয়ে পানি খাবে, দেখে কত সুন্দর দেখে। আমরা ডিউটিতে আসলে এরকম ভাবে পানি খাই, কিচ্ছু করার নেই। কি করা যায়? এই পানি খেয়ে বাঁচতে হয়, বাঁচতে হয়, পানি সব জায়গায় সমান, পানির ওপর নাম জীবন। আর ওই যে একজন আঙ্কেলের মাথা হাতে ধরে নিচ্ছি, আমি ওকে খাবো, তো আপনারা দেখতে থাকেন আর আমি পানি খাই। বাই বাই।